আন্তর্জাতিক মানের শিক্ষার পথে নতুন দিগন্ত আল আমিন একাডেমি, যা বিশেষভাবে পরিচিত ও স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান। অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করা হচ্ছে আল আমিন অলিম্পিয়াড 2024-এর সূচনা। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। সেই মেরুদণ্ডকে সোজা রাখতে আমাদের সমাজ সন্তানদের সুশিক্ষার শিক্ষিত করার জন্য অবগত। বর্তমান সময়ে প্রথাগত শিক্ষার পাশাপাশি আধুনিক প্রযুক্তিগত শিক্ষার শিশুদের মনোনিবেশ করা অত্যন্ত জরুরি। সেই চিন্তাভাবনা মাথায় রেখে আল আমিন একাডেমি বদরপুর আনন্দের সাথে ঘোষণা করছে আল আমিন অলিম্পিয়াড 2024। আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং নাগাল্যান্ডের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তৈরি করা এই আন্তঃরাজ্য প্রতিভা অনুসন্ধান পরীক্ষা বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বের জন্য প্রয়োজনীয় দক্ষতা বিকাশের মাধ্যমে আমাদের শিশুদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে। অলিম্পিয়াড শুধুমাত্র একটি পরীক্ষা নয়, এটি এমন একটি শিক্ষামঞ্চ যা শিক্ষার্থীদের জন্য নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার, তাদের চিন্তা শক্তি ও সমস্যার সমাধানকে দক্ষতাকে উন্নত করার সুযোগ দেয়। এটি উচ্চতর পড়াশোনার পাশাপাশি ভবিষ্যতের প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন আইআইটি, জেইই, এনইইটি, সিএটি, এআইআইএমএস, জিআরই এর মতো পরীক্ষায় সাফল্য অর্জনের মজবুত ভিত্তি গড়ে তোলে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের সমাজের শিশুদের অবশ্যই ভালোভাবে যুগোপযোগী হয়ে উঠতে হবে। আল আমিন অলিম্পিয়াডে অংশগ্রহণের মাধ্যমে তারা সেই যুগোপযোগী উত্তর শিক্ষায় আলোকিত হবে। এই পরীক্ষাটি শুধুমাত্র তাদের ধারণাগত জ্ঞান তৈরি করবে না, বরং তাদের প্রতিভা বুঝতে এবং দক্ষতা বৃদ্ধি করতে সহায়তা করবে। আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের জানাতে পেরে আনন্দিত যে এই পরীক্ষা আমাদের শিক্ষার্থীদের জ্ঞান, মেধা ও দক্ষতা যাচাই করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আপনার সন্তান যাতে এই পরীক্ষায় সফলতার সাথে অংশগ্রহণ করতে পারে, সেজন্য আপনাদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল আমিন অলিম্পিয়াডের মাধ্যমে আমরা আমাদের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মান প্রদান করব। নিবন্ধীকরণ 16 ডিসেম্বর 2024 পর্যন্ত খোলা থাকবে এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে 22 ডিসেম্বর 2024। নিবন্ধকরণের জন্য শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে অথবা অফলাইনে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবে। বিস্তারিত জানতে এই নম্বরে 8822789998 যোগাযোগ করতে পারবে। আল আমিন একাডেমি দ্বারা আয়োজিত আল আমিন অলিম্পিয়াড 2024 শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং সাফল্যের পথে এগিয়ে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছে, যা তাদের প্রতিভা প্রস্ফুটিত করার এবং আন্তর্জাতিক মানের স্বীকৃতি অর্জনের এক অনন্য সুযোগ প্রদান করবে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আমরা আল আমিন বদরপুরের পক্ষ থেকে এসেছি। আমার সাথে রয়েছেন আমাদের আল আমিন একাডেমির হোস্টেল সুপারিনটেন্ডেন্ট জাবির হোসেন চৌধুরী সাহেব, আর এখানে আমাদের কৈলাসহরের আমাদের বড় ভাই রয়েছেন সাথে। তো আমরা বদরপুর আল আমিন একাডেমির 30 বছর পূর্তি উপলক্ষে একটা অলিম্পিয়াডের আয়োজন করেছি। আল আমিন একাডেমির 30 বছর পূর্তি উপলক্ষে আমরা বিভিন্ন প্রোগ্রাম হাতে নিয়েছি এই 30 বছর পূর্তি উদযাপন করার জন্য। তার মধ্যে একটা হচ্ছে আল আমিন অলিম্পিয়াড। আল আমিন অলিম্পিয়াড এই পরীক্ষাটি মেধা যাচাই পরীক্ষা। এই পরীক্ষাটি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যে কোনো ছাত্র বসতে পারবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে কোনো ছাত্র বসতে পারবে, কারণ এই পরীক্ষার যে সিলেবাস কোর সাবজেক্টের উপর রাখা হয়েছে। ম্যাথমেটিক্স, সায়েন্স, সোশ্যাল স্টাডি আর ইংলিশ, এই 4টি বিষয়ের উপর পরীক্ষা হবে। মোট 100 নম্বরের পরীক্ষা হবে আগামী 22 ডিসেম্বর রবিবার। যে কোনো স্কুলের, মাদ্রাসার ছাত্র বসতে পারবে এবং যারা সফল শিক্ষার্থী হবে তাদেরকে আমরা 25 লক্ষ টাকার একটা প্রাইজ আমরা নির্ধারণ করেছি। বিভিন্ন স্টেজে সেগুলো দেওয়া হবে, যেমন ক্লাস টপার, সেন্টার টপার, মোর দেন 90% একটা স্কলারশিপ আছে, মোর দেন 80% একটা স্কলারশিপ আছে। এরকম বিভিন্ন ধাপে আমরা পুরস্কার বিতরণ করব। আমাদের এটার উদ্দেশ্য হলো, এই যে আমরা অলিম্পিয়াড 2024 ডিজাইন করেছি, এটার পিছনে আমাদের উদ্দেশ্য হলো যে বিগত 30 বছর থেকে আল আমিনের সাথে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গার মানুষের একটা সম্পর্ক রয়েছে। কারণ বরাক উপত্যকায় শিক্ষা ক্ষেত্রে ইংলিশ মিডিয়াম রেসিডেন্সিয়াল স্কুলের আমার মনে হয় যে আমরাই ট্রেন্ড সেটার। সেই থেকে আজ অবধি 30 বছরে গোটা উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জনগোষ্ঠীর ছাত্র আল আমিন থেকে পড়াশোনা করিয়ে আজ গোটা ভারত তথা বিশ্বে ছড়িয়ে আছে। এই পরীক্ষার উদ্দেশ্যে আমরা আমাদের যে সম্পর্ক, যেটা প্যারেন্টসদের সাথে, ছাত্রদের সাথে, এই সম্পর্কটাকে আবার আমরা রিভাইভ করতে চাই, রিজেনারেট করতে চাই, পুনরুজ্জীবিত করতে চাই। আমরা চাই যারা মেধাবী ছাত্র তাদেরকে আমরা পুরস্কৃত করতে চাই, তাদের মূল্যায়ন করতে চাই, তাদেরকে আমরা সমাদৃত করতে চাই।
এবং আজকে যারা গ্রামে গঞ্জে আছে, যাদেরকে আমরা বলি আনপ্রিভিলেজ সেকশন, প্রত্যন্ত অঞ্চলে যারা আছে, তাদেরকেও কানেক্ট। ত্রিপুরা বেশ কয়েকটি মহকুমা আপনারা গড়িয়েছেন বা এই আল-আমিন একাডেমি নিয়ে আলোচনা করেছেন, কিভাবে সাড়া পেয়েছেন আপনারা? আমরা খুব ভালো সাড়া পেয়েছি। আমরা সবার আপ্যায়নে এবং সহযোগিতায় খুবই আপ্লুত। আশাতীতভাবে সবাই রেসপন্স দিয়েছেন এবং সবাই বেশ কিউরিয়াস। এবং যে যে স্কুলেই গিয়েছি, যে প্যারেন্টসদের সাথে কথা বলেছি, যে এলাকায় গিয়েছি, সবাই বেশ উৎসাহী এবং সবাই আমাদের এই স্টেপকে স্বাগত জানিয়েছেন এবং একটা ভালো পদক্ষেপ বলে জানিয়েছেন। কৈলাসহর স্পেসিফিক বলে এরকম কিছু নেই, আমরা পুরো ত্রিপুরাকে কভার করতে চলেছি। অলরেডি আমরা আমাদের যেমন বলেছি আমি, সোনামুড়া, আপনার উদয়পুর, আপনার বিশালগড় আমাদের সেন্টার হয়েছে, ঠিক তেমনি কৈলাসহর ধর্মনগরেও। কারণ এইসব এলাকা থেকে বিগত 3 দশক থেকে অনেক ছাত্রছাত্রী আল-আমিনে পড়াশোনা করে আসছে। তো আমাদের যে নেটওয়ার্ক বা সম্পর্ক, যেটা সেই সম্পর্কটাই হচ্ছে কারণ কৈলাসহর আসা। আপনারা কৈলাসহর টিলাবাজার এইচএস স্কুলে আপনাদের সেন্টার করেছেন, হ্যাঁ, দায়িত্ব করেছি। কাকে দিয়েছেন? এখানে আমরা দায়িত্ব দিয়েছি, এখানে একজন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক আছেন আব্দুল মুনিম স্যার, যিনি অত্র এলাকায় ডেভিড স্যার নামে বিখ্যাত। উনি আমাদেরকে সহযোগিতা করছেন এবং আমাদের এই স্কুলের প্রধান শিক্ষক এবং আরো অন্যান্য শিক্ষক, সব শিক্ষকই সহযোগিতা করছেন। তো বিশেষ করে এই সবার সাথে যোগাযোগের জন্য আমরা আব্দুল মুনিম স্যারকে রিকোয়েস্ট করেছি এবং তিনি রাজি হয়েছেন। এবং যে কোনো প্যারেন্ট যোগাযোগ করতে পারবেন, ওনার কাছে ফর্ম থাকবে, ফিল আপ করে জমা করতে পারবেন, আবার অনলাইনেও অ্যাপ্লাই করতে পারবেন। মেইন স্ট্রিম এডুকেশনের সাথে কানেক্ট করলে আগামী দিনের তার শিক্ষা জীবনের, তার ক্যারিয়ারের যে লড়াইটা সহজ হবে। কারণ বিয়ন্ড স্কুল, উচ্চ মাধ্যমিক পাশ করার পরবর্তী যে জীবনটা তার শুরু হবে, সেখানে প্রত্যেক ধাপে তাকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামকে ফেস করতে হবে। যদি সে সিম্পল গ্রাজুয়েশনও করতে চায়, তবুও তাকে সিইউটি পরীক্ষায় বসতে হবে। যদি সে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চায়, তাহলে নিট জেডাবলিতে বসতে হবে। সে যদি আর উচ্চশিক্ষায় যেতে নাও চায়, চাকুরি করতে চায়, তো সরকারি চাকুরির ক্ষেত্রে গেলেও তাকে কম্পিটিটিভ এক্সামে বসতে হবে। এবং সবগুলো এক্সামই, সে এন্ট্রান্স হোক আর চাকুরির পরীক্ষা হোক, যত পরীক্ষাই আছে আজকাল সবই অবজেক্টিভ এবং ওএমআর শিট। তাহলে যদি এই নবপ্রজন্মের যদি শিশুরা ক্লাস 6 থেকেই যদি ওএমআর শিট, অবজেক্টিভ, এই যে নতুন ট্রেন্ডের সাথে, নতুন সিস্টেমের সাথে সে যদি অ্যাকাস্টমড হয়, সিনক্রোনাইজড হয়, পরিচিত হয়, তাহলে সে সাহসী হবে। তার যে প্যানিক যে একটা ভাব পরীক্ষার সময় আসে, সেটা কাটবে, তার শাইনেসের সেল ব্রেক হবে, সে এই সিস্টেমের সাথে বেশি ধাতস্থ হবে। আগামী জীবনে সে আরো বেশি কনফিডেন্ট হবে এবং তার ক্যারিয়ারকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কোনো পরীক্ষায় যখন বসবে, তখন সে সাহসের সাথে এবং আরো কনফিডেন্সের সাথে বসে সে কৃতকার্য হবে। তো আমরা এইভাবে অনেক দূর দূরান্ত এলাকা আমরা কভার করছি। আমাদের আল-আমিন অলিম্পিয়াডের জন্য আমরা সুদূর নাগাল্যান্ড, ডিমাপুর, চুমুকদিমা, এদিকে ত্রিপুরার একদম ওই প্রান্তে, যেমন সোনামুড়া, বিশালগড়, উদয়পুর, এদিকে ধর্মনগর, কৈলাসহর, বরাক উপত্যকার বিভিন্ন জায়গায় আমাদের পরীক্ষার সেন্টার তৈরি হয়েছে। যেমন ওই বাগাবাজার, বাম বিদ্যাপীঠ, শিলচর শহরে আছে সরলা বিরলা স্কুল, আমাদের এদিকে আছে যেমন করিমগঞ্জে ইউনিক পাবলিক স্কুল আছে, আল ইকরা ন্যাশনাল একাডেমি আছে। তো আমাদের এ পর্যন্ত প্রায় 25টার মতো এক্সাম সেন্টার আমরা মোটামুটি ফাইনালাইজ করে ফেলেছি। এর মধ্যে একটা হলো কৈলাসহরের এই স্কুলটার নাম হচ্ছে টিলাবাজার এইচএস স্কুল। তো যারা এই পরীক্ষায় বসতে চাইবে, তারা অফলাইনে এই সেন্টারগুলো থেকে ফর্ম নিয়ে বসতে পারবে, অনলাইনেও অ্যাপ্লাই করতে পারবে। আমরা সব ধরনের সহযোগিতার জন্য সব ব্যবস্থা করেছি এবং আমরা আমাদের এই উপস্থিতির মাধ্যমে ত্রিপুরার জনগণকে আমাদের আল-আমিনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাতে চাই। বিগত 30 বছর থেকে শিক্ষা যাত্রায় যে সহযোগিতা করেছেন, সেটা আগামীতেও ওনাদের কাছে কাম্য থাকবে। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন